আমেরিকাতে বুড়ো মানুষের কোনো দাম নাই, বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, কারণ সেই দেশে বাবার কোনো পরিচয় তেমন বেশি নাই। যার সন্তানের পরিমাণটা বেশি হওয়ার কারণে সেখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়ো মানুষের কোনো দাম দেওয়া হয় না সেই দেশে। কিন্তু ইসলাম এমন একটি ধর্মের নাম, দিনের নাম, সবচেয়ে বেশি দাম ইসলাম দিয়েছে বুড়া মানুষকে। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি দাম কাকে দিয়েছে? বুড়া মানুষকে। বাপকে দিয়েছে, মাকে দিয়েছে। আজকে মুসলিম সমাজের দিকে তাকালেও লজ্জায় চোখটা নিচের দিকে চলে আসে। এমনও পরিবার আছে সন্তান বাপকে ভাত দেয় না। শাহজাদপুরে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরা, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নামাজ পড়েছেন, কপাল কালো করেছেন, হজ করেছেন, বাপ মাকে খাবার দেন না, বাপ মার সেবা করেন না, বাপ মার দিকে আপনি খেয়াল করেন না, কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, তোর বাপ খুশি হবে, আমি আল্লাহ খুশি হব। তোর বাপ নারাজ হবে, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। এই জন্য বাবার দাম আছে না নাই? বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে বলবেন, আবার বলেন, চিন্তা করে কন, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? আমরা কি বাপ না? এটা আমার আজকে নয়, আমরা একটি বাপ বলি, সমস্যা কি? বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আবার কয় মায়ের দাম বেশি, বাপের দাম নাই। আচ্ছা, বাপ আর মা যদি নামাজে দাঁড়ায়, ইমাম হবে কে? মা। ইমাম মা হবে। ওয়াজ আর করা যাবে না, এখন ওয়াজ শেষ করতে হবে। বাপ আর মা নামাজে দাঁড়াইছে, মসজিদে জামাত পায় না, এখন নামাজের ইমাম হবে কে? মা না বাবা? তো ইমামের দাম বেশি না মুসুরির দাম বেশি? বলেন, কে বড়? মা বড় না বাপ বড়? আবার কয় মা বড়। আচ্ছা, বিচারে বসছেন আপনি, বিচার, ছেলে মেয়ে, বাপ মা, একটা পরিবার, ভাই বোন, এদেরকে নিয়ে বিচারে বসছেন আপনি। বিচারের চেয়ারে বসবে কে? মা না বাবা? তাহলে বিচারক বড় না বিচার প্রার্থী বড়? বলেন। মা যেহেতু বিচারক না, তাহলে উনিও বিচার প্রার্থী। তাহলে বাবা বিচারক, বাবা ইমাম। বাবা বিচারক, বাবা কি? ইমাম। আচ্ছা, স্বামীর মর্যাদা এবং স্ত্রীর মর্যাদা অবশ্যই সবার জায়গা থেকে সবারই মর্যাদা আছে, কিন্তু এই দুইজনের ভিতরে লিডারকে, নেতাকে বলেন? বলেন, স্ত্রী না স্বামী? মা না বাবা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে কারা? পুরুষরা। তাহলে এখন বলেন, তাহলে পরিচালক বড় হয় না পরিচালিত যে সে বড় হয়? পরিচালক বড় হয়। তাহলে বাপ বড় না মা বড়? আবার মা। ব্যাখ্যা দিলাম এত, এরপর আবার ক্ষণ কেন? বাবা বড়। বাবার মর্যাদা বেশি, মায়ের অধিকারটা বেশি, হকটা বেশি, রাইটসটা বেশি। মা অধিকারের দিক থেকে মা বেশি প্রাধান্য পাবেন, কিন্তু সম্মান পাওয়ার দিক থেকে কে? বাবা। বাবা কোন অংশ কম না। এক কথায় আমি যেটা বলতে চাই, বাবা এবং মা হলেন প্রত্যেক সন্তানের চোখে ডান চোখ আর বাম চোখ। ডান চোখ আর বাম চোখের মধ্যে কোন চোখ দামি? কোন, বাম চোখ না ডান চোখ? বাম চোখ কানা করেন, দুই চোখই, দুই চোখের মণি, দুই চোখের মণি। বাপ মা দুজনই দামি, কাউকে ছোট চোখে দেখার কোন সুযোগ নাই। রাসূল সবার বিচার করতেন, কিন্তু কেউ যদি আসতো বাপ মার বিচারে, রাসূল বলতেন, যা যা, চলে যা, এখানে কোনো বিচার করা যাবে না। বাপ মা এমন একটা পথ, যাদের নিয়ে কোন সন্তান বিচারের অধিকার রাখতে পারে। কঠিন ব্যাপার এটা। সে কাফের হোক, সে মুশরিক হোক, সে জালিম হোক, আপনার বাবা যদি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরো করে দেয়, কিচ্ছু বলতে পারবেন না। রাগ করতেছেন নাকি আপনারা? এই মুরব্বি যান কেন? বসে, আমি আর সময় বেশি নেব না, আস্তে আস্তে আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। যে বাপ মাকে পেল কিন্তু নিজের
জান্নাতটা সে জুটায় নিতে পারলো না। এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা বাপমা এমন একটা পদের নাম, বাপমা যদি বলে আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপমাকে কোনো ক্রমেই কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে। দোয়া আছে না নাই? দোয়াও আছে। এক সাহাবী মারা যাচ্ছেন, অন্তিম শয্যায়, প্রাণ চলে যাবে, প্রাণ অষ্টাগত, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হবে, মুখ থেকে কালেমা বের হয় না। আমার নবীর কাছে রিপোর্ট চলে গেল। রাসূল বলেন দেখো তো তার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। হে আলকামার মা, হ্যাঁ আপনি কি সন্তানের প্রতি কোনো নাখোশ আছেন? হ্যাঁ নাখোশ। কেন? আমার সন্তান আমার কথা শোনে নাই, সে শুধু তার বইয়ের কথা শুনছে। এই রোগ তো আজকে সমাজে নাই। যে উঠবে ভাববো ওটে রুগী, বসে নাই বসে। এই রোগ আছে না নাই? আচ্ছা, বউ বড় না মা বড়? ভালো করে কন। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ নাকি? এটা কিন্তু বিশাল ব্যাপার। বিয়ের আগে কোনো প্রবলেম থাকে না, কিন্তু বিয়ের পরে কিছু প্রবলেম আছে। আসতে আছে না নাই? আচ্ছা, এক্ষেত্রে আল্লাহ তাআলা পরিচালক বানিয়েছেন পুরুষকে। মাকেও কখনো অসম্মান করা যাবে না, বউকেও কখনো অসম্মান করা যাবে না। বউ কিন্তু দামি, বউ সম্পদ, বউ নিয়ামত। কারণ আপনার বউ আপনার সন্তানের মা। আপনার সন্তানের কি মা? সেও তো মা, আপনার সন্তানের সে মা। কোনো ক্রমে কাউকে খাটো চোখে দেখার সুযোগ নাই, কিন্তু শুধু মাঝে মাঝে একটু বউকে হুমকি দিতে হবে। শোনো, মা কিন্তু পাল্টানো যায় না, কিন্তু তোমার কিন্তু পাল্টানো যায়। কি কথা বলছেন ভাই? এই একটা হুমকি দিলেন। আবার মার কাছে কি বলবেন, মা শোনো, আচ্ছা আমি তোমার যে সন্তানটা ছিলাম, তোমার আমি কি তোমার মা, তোমার পেট থেকে বের হয়ে তোমাকে আমি কি আম্মা বলে ডাক দিছি? না, বহু সময় লাগছে বাবা, কত শিখেছি পারিস নাই। 3 বছর ডাক্তার ওষুধ খাওয়াইছে, তাও ডাকিস না মা। অনেক পরে তুই আমার আম্মা ডাক দিছিস, মা ডাক দিছিস। মা তাই যদি হয়, এত কষ্ট করে তুমি মা ডাকটা শুনছো, আমার বউটা যেদিন আসছে এই বাড়িতে সেদিন মা কইছে, তো তুমি খুশি হও না কেন? কি কথা বোঝেন না? একটু বুঝায় বলবে, একটু বুঝায় বলবে। ম্যানেজ করতে হবে। মাও ভালো, বউ ভালো, দুজনকেই ব্যালেন্স করতে হবে। কারণ এখানে আমি কারে দোষ দিয়ে যাব? যারে দোষ দিয়ে যাব সে আবার কালকে বলবো হুজুর কি নিয়ে আসছিলা, হুজুর ভালো না। চেক এন্ড ব্যালেন্স করতে হবে। অনেক শাশুড়ি আছে জুলুম করে, কিন্তু আছে, আছে না নেই বলেন? জুলুম করে, নিজের মেয়েকে বিয়ে দেয়, জামাইয়ের কথা বলে জামাই আমার খুব ভালো, জামাই আমার এত ভালো, সেই জামাই আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না বান্নাও করে দেয়, যা কয় তাই শোনে। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। বলেন তো, তাহলে বইয়ের মেয়ের ক্ষেত্রে বললো এক কথা, ছেলের ক্ষেত্রে বললো আরেক কথা। এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কিন্তু এরপরও তো মা খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। এই সমস্ত কথাগুলো কি শোনার দরকার আছে না ভাই? আচ্ছা, আমরা এগুলো বোঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। এই সমস্ত কাজে যদি ভুল হয়ে যায় জাহান্নাম বরাদ্দ হবে, খেয়াল রাখবো আমরা। বউকে সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল স্ত্রীকে খুব সম্মান করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে হুজুর আমার বউয়ের ব্যবহার খুব খারাপ, খুবই খারাপ ব্যবহার, সালাম দিছো কোন? হুজুর বউকে সালাম দেওয়া যায়? দেখছেন, বউকে সালাম দেওয়া যায় এরকম প্রশ্ন করে। আপনি বউকে সালাম দিবেন না কাকে সালাম দিবেন? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সালাম। শ্রেষ্ঠ দোয়া কি? সালাম। বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে কখনো সালাম দিতেন আমি টেরই পেতাম না। রাসূল এমন নেতা ছিলেন, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারত না। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারত না। সেই সাহাবী চিন্তা করলো আজকে যেমন করে হোক আগে সালাম দেব। মোটা একটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেছে। আমার নবীজি কাছাকাছি চলে আসছেন,
নবীজি যখন কাছাকাছি চলে আসছেন, সাহাবী চট করে গাছের আড়াল থেকে বের হয়ে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, ও সাহাবী, এমন টেকনিক করে আগে সালাম দেওয়ার চেষ্টা করলে কিন্তু সওয়াব পাবা না, সামনাসামনি আসো। কে আগে পারো সালাম দিতে? আমার নবীজি যুবকদেরকে দাম দিতেন, সবাইকে সম্মান দিয়ে কথা বলতেন, কাফের হোক মুশরিক হোক যেই হোক না কেন। মানুষ যার নাম, মানবতার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে সম্মান দিয়ে কথা বলতেন। নবীজির মুখ থেকে একটা মিথ্যা কথা কখনো বের হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোটা বান্দাদেরকে, সব বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, সেই আদর্শ তোমরা মানতে যাও, যে আদর্শের সার্টিফিকেট আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান খায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। এই আযীম শব্দটা হলো সীমাহীন একটা অর্থ। আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের শানও বলেন, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। আমার নবীজিকে আপনি কোন সাইড থেকে তাকে আদর্শ দেখতে চান, সব দিক এবং বিভাগ আল্লাহ তাআলা তার মধ্যে উপস্থিত করেছিলেন। সমস্ত দিক এবং বিভাগ আল্লাহ তাআলা তার মধ্যে ঘটিয়ে দিয়েছেন। সমস্ত আদর্শের তিনি আধার হচ্ছেন আমাদের জন্য। সব আদর্শই তার মধ্যে ছিল। সে আদর্শের দিকে আমরা ফিরে যাব। আল্লাহ যদি আমার রব হন, রাসূল যদি আমার আদর্শ হন, কোরআন যদি আমার সংবিধান হয়, ইসলাম যদি আমার দল হয়, ওই বান্দার জান্নাতে যেতে কোনো প্রকার বাধা থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, আমার রবকে বলে রাসূল হচ্ছেন আমার নেতা, রাসূল হচ্ছেন আমার আদর্শ। নাম্বার 3 হলো কোরআন হচ্ছে আমার জীবন চলার পথ, আমার জন্য সংবিধান। ইসলাম হচ্ছে আমার দলের নাম। এই চেতনা যদি আমরা লালন করে চলতে পারি, আমার আপনার জন্য জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, জান্নাত আছে না নাই?